নির্বাচনকে ঘিরে আমরা প্রার্থীরা বলুন, রাজনৈতিক দলগুলো বলুন, আমরা যারা সাধারণ ভোটার আছি তারা বলুন, কিংবা প্রার্থীদের যে সমস্ত কর্মী বা নেতা আছেন, এজেন্ট আছেন, তাদের কথা বলুন, কিংবা প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা বা বিভিন্ন সেক্টরের মানুষজন যারা যেভাবে ইনভলভ আছেন এর সাথে, আমরা অনেকেই এই নির্বাচনকে ঘিরে এমন অনেক কাজ করছি যেগুলো অ্যাজ এ মুসলমান আমাদের করার কোনো রাইট নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ে আমাদেরকে দাঁড়াতে হবে। এই কারণে এরকম অনেকগুলো বিষয় আছে। আমরা খুব ছোট ছোট করে কয়েকটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যাতে আমরা অন্তত এই ভায়োলেশনগুলো থেকে, এই অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করি এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারি। নাম্বার 1, নির্বাচনকে ঘিরে যে সমস্ত শরিয়ার ভায়োলেশন হয়, কোরআন এবং হাদিসের বাইরের যে সমস্ত কাজ সেগুলো হয়ে থাকে, এর মধ্যে অন্যতম বা মোটা দাগের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটি হলো আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় অভ্যস্ত। এই সমাজে আমরা অনেক প্র্যাকটিসিং মুসলমান আছি, আমরা ভুলেই গেছি কোরআনে কারিমের একটি আয়াত। আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শাসন, নির্দেশ, এটা শুধুই চলবে কার? আল্লাহ। শুধু নামাজের সময় আল্লাহ কিভাবে রুকু করতে বলেছেন, কিভাবে সিজদা করতে বলেছেন, এইটুকু যদি আপনি বিশ্বাস করেন, আর বাইরের জগতে আপনি কিভাবে চলবেন কিভাবে চলবেন না, সেখানে আল্লাহর নির্দেশের প্রাসঙ্গিকতা যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনো আর কিছু অংশকে অস্বীকার করো। ব্যাপারটা কি সেরকম? গণতান্ত্রিক এই বন্দোবস্ত, এটা বড়জোর আমাদের সমাজের বিদ্যমান বাস্তবতা, এর বাইরে কিছু না। এটাই মানবতার একমাত্র চূড়ান্ত বা বাস্তবিক সমাধান না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেক প্র্যাকটিসিং মুসলমান আছেন, নিয়মিত ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করেন, এরকম অনেক ভাই বোন আছে। এই জায়গায় বড় দাগের বিশ্বাসগত ত্রুটি, ঈমানের ত্রুটি আছে। আমরা অনেকেই মনে করি যে এই যুগে মানুষের শাসিত হওয়ার, সমাজ শাসিত হওয়ার, সমাজে ন্যায়নিষ্ঠা, ন্যায় বিচার, সবার অধিকার প্রতিষ্ঠা হওয়ার একমাত্র রুট হলো গণতন্ত্র। গণতন্ত্রে অনেক ভালো ভালো কথা বলা আছে যেগুলোর সাথে ইসলামের হয়তো সংঘর্ষ নাই, কিন্তু মোটা দাগে ইসলামটা হলো দাসত্ব, আল্লাহর শাসন, আল্লাহর। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না তাদের অধিকারও সুসংরক্ষিত, তাদের অধিকারও সুসংরক্ষিত। আমরা গণতান্ত্রিক সমাজে থাকার পর ইসলামিক রাজনীতি যারা করেন তারাও অনেক সময় দেখা যায় যে তারা ইসলামের যে সুমহান জীবন ব্যবস্থা, ইসলামের যে সুমহান নীতিমালা, কোর যে ইসলামের বিষয়গুলো আছে, সে বিষয়গুলোকে অনেক সময় আমরা ভুলে যাই, ভিন্ন বাস্তবতার সাথে